কিয়ামতের দিবসটা একটা মহা দিবসের নাম। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা অনেক ঘটনা করেছেন, অনেক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, কিন্তু কোন ঘটনাকে আমার মালিক মহা ঘটনা বলে নাই, মহা খবর বলে নাই। কিন্তু কিয়ামতের দিবসটাকে আমার মৌলা মহা ঘটনা বলেছেন। আল্লাহ বলেন আনিন নাবাইল আযীম, মহা একটা খবর। দুনিয়ার বুকে কত ঘটনা করছেন। পয়গম্বর আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে সিজদা দেওয়াইছেন, এই ঘটনাকে আল্লাহ তাআলা মহা ঘটনা বলে নাই। হযরতে পয়গম্বর আদম যখন জান্নাত থেকে দুনিয়ার বুকে নুজুল ফরমান, ওই দিনের ঘটনাকে আল্লাহ তাআলা মহা ঘটনা মহা খবর বলে নাই। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাম তার কওমের লোকেরা যেদিন প্লাবনে ভাইসা গেছিল গা, সারা পৃথিবী যখন পানি দিয়ে ভরপুর হয়ে গেছিল, ওই ঘটনাকে আল্লাহ তাআলা মহা ঘটনা বলে নাই। আল্লাহ তাআলা আজ সামুদ জাতিকে যে ধ্বংস করছে, ওই ঘটনাটাকে আল্লাহ তাআলা মহা ঘটনা বলে নাই। কিন্তু একটা ঘটনাকে আল্লাহ মহা ঘটনা বলছে, মহা খবর বলেছে। ওই দিনটা হলো, ওই খবরটা হলো কিয়ামতের দিবস। কিয়ামতের দিবস এমন একটা দিবস যেই দিনে আল্লাহ তাআলা মুজরিমিনদেরকে উদ্ধার করাবেন, মুহসিনিনদেরকে উদ্ধার করাবেন। যেই দিন বান্দার হায়াতি জিন্দেগির যা যা করছে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, পেশ করতে হবে। কঠিন একটা দিবস, যেই দিবসের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের লাইনের বাঁকে বাঁকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। হার জমানার প্রত্যেকটা নবীর কাছে কিয়ামতের দিবসের বর্ণনা আল্লাহ করেছেন, যেদিন প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই উম্মতের সর্বশেষ ব্যক্তি পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াবে। এখন জানার বিষয় হলো, ওই কিয়ামতের কঠিন দিবসে কেমন একটা দিবস। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের দিবসে বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না, সবাই সবার চিন্তায় বিভোর হয়ে যাবে। আল্লাহ রসুল বলে এমনকি নবীরা পর্যন্ত নিজেদের কিনে ব্যস্ত হয়ে পড়বে। হযরতে পয়গম্বর আদম সফিউল্লাহর কাছে মানুষ যাবে, ওগো পয়গম্বর, আপনি আমাদের আবুল নাস, আপনি আমাদের পিতা, আমরা আপনাদের সন্তান। ওগো বাবা, আজকে দেখেন না সূর্য অর্ধ হাত উপরে এসে গেছে, জাহান্নামেরও তেজ বেড়ে গেছে, বারবার আমাদেরকে খাওয়ার জন্য আয়েশা পড়ে। ওগো আব্বা জান, আপনার সন্তানগুলোরে আপনার রবের কাছে বইলা বাঁচান। বারবার বলবে, পয়গম্বর আদম বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া রব্বি সাল্লিম সাল্লিম। ওগো মওলা, আমারে বাঁচাও, আমারে বাঁচাও সন্তান রে। আমিও পারবো না আজকের দিবসে তোমাদের ব্যাপারে কোনো কথা বলতে, কারণ আমিও একটা ভুল করেছিলাম জান্নাতে। আমার আল্লাহ জান্নাতে দিয়ে আমাকে বলছিল, এরে আদম, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, সব খাইবা সব করবা, কিন্তু গন্ধম গাছের কাছে যাইও না। কিন্তু আমি আমার মালিকের কথা মানতে পারি নাই, গন্ধম গাছের ফল খাইলাম। পয়গম্বর আদম সুপারিশ করবে না, আপনার আমার পাশে দাঁড়াবে না। নূহ পয়গম্বর বলবে, আমি পারবো না, আমার সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, যে সন্তানটা আল্লাহর সঙ্গে দৃষ্টতা দেখেছিল, আমার সন্তানের জন্য আমি দোয়া করছিলাম। তাই আল্লাহ যদি আমাকে বলে যে আমার একটা দুশমনের ব্যাপারে কেন দোয়া করেছিলা, তুমি আজকে রেহাই পাবো না। এই জন্য পয়গম্বর নূহ পর্যন্ত কথা বলবে না। মুসা পয়গম্বর বলবে, আমি পারবো না, আমি পারবো না, এই জন্য পারবো না বলে আমার একটা পাপ হয়ে গেছিল, কিপ্তিকে আমি ঘুষি মেরা হত্যা করে ফেলছিলাম।
যদিও আমার নিয়ত ছিল না তাকে মারা, কিন্তু এমন জোরে ঘুষি মারছিলাম যে কিপ্তি জাগাতেই ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছে। আজকে আদালতে কিবরিয়াতে যদি আমার আল্লাহ তাআলা যদি আমার ডাক দেয় বলে মুসা, ও মুসা নিজের জবাব দাও, নিজের জবাব দাও, তাহলে তো আমি নিজে আটকাই যাবো, উম্মত তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। কেমন দিন, যেই দিন নবীরা পর্যন্ত থরথর করে কাঁপে। ওই দিনের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন হওয়া দরকার। আমার জিন্দিগির পুরা জিন্দিগির সব কিছু যেই দিন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে, সেই দিনের ভয় আপনার আমার প্রত্যেকের কলবে অর্জন করার দরকার যে আমি আমার রবের সামনে কতটুকু আমল নিয়ে দাঁড়াতে পারি। মুহতারাম হাজিরিন, আজকে তো আমাদের ভিতরে কিয়ামতের দিবসের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে কোনো ভয় নাই। অথচ এক জমানা এমন ছিল, মুরব্বী কেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে আল্লাহর সামনে হাজিরি দেওয়ার, আল্লাহর সামনে উপস্থিত হওয়ার এক বই তাদের কলবের প্রতি কাছে। এক বেটা বাবা তার সন্তানকে নিয়ে যাইতেছে, তো সন্তানকে বলতেছে, কি রে, সামনে একটা আঙ্গুরের বাগান আছে, আমি ওই আঙ্গুরের বাগানে গিয়া কিসি দিয়ে আঙ্গুরের ফনাগুলো কাটবো, আর তুমি অপেক্ষা করবা, দেখবা কেউ নিয়ে আসে, যদি আসে ডাকবা, আমি যেন আগে ভাগে সতর্ক হয়ে যেতে পারি, যেন আমাকে আঙ্গুরের মালিক আমাকে ধরতে না পারে। বাবা গেছে, সন্তানকে বসায় গেছে। কিছুক্ষণ পরে যখনই আঙ্গুরের বাগানে যখন আঙ্গুর কাটতে শুরু করবে, এমন সময় সন্তান বলতেছে, ইয়া আবি আহাদুন ইয়ারানা, আব্বু কোথায়, তুমি কোথায়, আমাদেরকে একজন দেখতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা তো আল্লাহু আকবার সুবহানাল্লাহ না করেন, আমার কিন্তু আছে। আবার জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা দৌড়ে আসছে, সন্তানকে বলতেছে, কিরে বেটা কই, কে আমাদেরকে দেখতেছে? বলে, হ্যাঁ আমাদেরকে দেখতেছে একজন মানুষ, তো আমাদেরকে দেখে না, কিন্তু মানুষের রব আমাদেরকে দেখতেছে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চার কলবে এত ভয় ছিল, অথচ আজকে আপনার আমার কলবের ভিতরে ভয় নাই। আপনি আমি অবাধে কাজ করি, কিন্তু আপনার আমার ভিতরে কলবের ভিতরে ভয় ঢুকে না। মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, নামাজ না পড়ে বাড়িতে বসে থাকি, কিন্তু নামাজ পড়তে আমাদের মনে চায় না। আমাদের দ্বারা কত পাপ হয়ে যায়, আমাদের দ্বারা এমনও পাপ হয়ে যায় যে ভাইয়ের সম্পদ আমরা মেরে ফেলি, মায়ের সন্তানকে বুকের ভিতরে রাইফেল দিয়া গুলি দিয়া হত্যা করে ফেলি। কেন করি? বলে আখিরাতের ভয় নাই। কুকুরের বাচ্চার মতো মেরে মেরে লাশগুলাকে স্তূপ করেছে কেন? যদি আখিরাতের ভয় থাকতো তাহলে মানুষগুলোর কুকুরের মতো মারতো না। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি তার কলবের ভিতরে কাজ করত, তাহলে সে কখনো মানুষকে সরাসরি হত্যা করত না। আবু সাঈদকে সরাসরি হত্যা করত না। কেন? কেন বলে কেন করেছে? এই জন্য করেছে যে আখিরাতের ভয় নাই, মালিকের সামনে দাঁড়ানোর ইয়াকিন তার কলবের ভিতরে এখনো তৈরি হয় নাই। মাজনুনে বাহলুল বলে, আমি এক এলাকাতে গেলাম, এলাকার লোকদেরকে দেখলাম এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা মাটির মধ্যে খেলা করতেছে, কিন্তু একটা বাচ্চা দেখলাম খেলেও না, দূরে গিয়ে বৈশা রয়েছে। শুধু বৈশা রয়েছে না, আবার তার চেহারার ভিতরে চিন্তার চাপ। আমি দৌড়ায় ওই বাচ্চাদের কাছে গেলাম, যেই বাচ্চাটা বৈশা আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবারে সব বাচ্চাগুলো খেলতেছে, তুমি কেন খেলো না? এই কথা বলার পরে ছোট্ট বাচ্চাটা একটা আজীব জবাব দিছে, ওগো মাজনুনে বাহলুল, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমার আল্লাহ তো আমাকে খেলার জন্য বানাই নাই, দুনিয়ার খেল তামাশার জন্য আমারে বানাই নাই।
আমারে মালিক আমাকে একটা উদ্দেশ্য দিয়ে বানাইছে, আমাকে খেলার জন্য বানায় নাই। মাজনুনে বাহলুল বলে বুঝলাম খেলার জন্য তোমারে বানায় নাই, কিন্তু তোমার চেহারার ভিতরে কেন চিন্তার চাপ? চিন্তার চাপ তো মুরব্বীদের চেহারায় থাকে, যুবকদের চেহারায় থাকে নাকি? মুরব্বীরা সংসার চালায়, ওদের চেহারার মধ্যে অনেক সময় সাংসারিক কারণে চিন্তার চাপ থাকে। যুবকের মধ্যে চিন্তার চাপ থাকে, নাবালেগ বাচ্চার চেহারায় চিন্তার চাপ। এটা আশ্চর্যের বিষয় কিনা? আমার কথা বুঝেননি? আশ্চর্যের বিষয় কিনা? আশ্চর্যের বিষয়। জিজ্ঞেস করলো, এই যুবক বালক, তোমার ভিতরে চিন্তার চাপ কেন? তো ছোট্ট বাচ্চা সুন্দর এক জবাব দিছে, যে জবাবে আমাদের কলবের ভিতরে ধাক্কা লাগবে। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলে, মাজনুনে বাহলুল, আপনি আমাকে বলছেন কেন আমার চেহারার ভিতরে চিন্তার চাপ? কেন আমার চেহারার ভিতরে চিন্তা কেন জানতে চাই? আমি এই জন্য চিন্তিত, মহা চিন্তিত। এই জন্য হাসরের দিনের কথা চিন্তা করে আমি চিন্তিত, এই জন্য আমার চেহারায় চিন্তার চাপ। মাজনুনে বাহলুল বলে, কেন রে বাবা, কেন বল? বলে, এই জন্য আমি চিন্তা করতেছি, আমার আম্মা যখন রান্না করতে যায়, আমার মাকে আমি দেখি চুলার মধ্যে আমার মায়ের বড় লাকড়িগুলো দেওয়ার আগে ছোট্ট ছোট্ট লাকড়িগুলো আগে দেয়। আগুন যখন ভালো করে জ্বলে তারপরে আমার আম্মা বড় বড় লাকড়িগুলো দেয়। আমার বড় ভয় লাগে, হাসরের ময়দানে যেদিন আল্লাহ মানুষকে জাহান্নামে দিবে, সেই দিন না জানি আমার মতন ছোট্ট নাবালেগ বাচ্চা দিয়া জাহান্নাম আল্লাহ উদ্বোধন করি। আল্লাহু আকবার। কত ভয় ছিল তাদের কলবের ভিতরে, ছোট্ট বালকের ভিতরে যে ভয়, সেই ভয় আজকে আমাদের বুড়াদের মধ্যেও নাই। যদি থাকতো তাহলে কি রাতভর শাস্ত্রের মধ্যে বৈশা বৈশা আপনারাই বলেন নগ্ন সিনেমা আমাদের বাপ দাদারা কি দেখতো? কেন দেখতেছে? বলে মরণের ভয় নাই, রোজে মাহশরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে বুড়া হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, এরপর নামাজ ছাইরা দিতেছে, একমাত্র কারণ যে হাসরের ময়দানে দাঁড়াইবার, আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় কাজ করে। অথচ এই ভয় যদি বান্দার কলবের ভিতরে, যদি দুনিয়ার ভিতরে অর্জিত হয়, এই ভয়ের কারণে সে আল্লাহর কাছে নাজাত পাওয়া যায়। রাবিয়া বস্তির নাম শুনছেন আপনারা? রাবিয়া বস্তি রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহর বান্দির সামনে এক লোকে আইনা মুরগির বোনা দিছে। মুরগির বোনা দেওয়ার পরে উনি মুরগির বোনা দেখে দেখে কাঁদতেছে। বলতেছে, এই রাবিয়া, আপনি মুরগির বোনা দেখে দেখে কাঁদতেছেন কোন? রাবিয়া বলতেছে, মুরগির বোনা দেখে এই জন্য কাঁদতেছি যে মুরগির বোনাটা আমার চাইতে উত্তম। বলে কিভাবে? মুরগিটাকে আগে জবাই করা হয়েছে, জবাই করে তার প্রাণ যখন চলে গেছে, তারপরে সিলায়া লবণ মরিচ দিয়া, এরপরে তেল দিয়া, আগুন দিয়া এটার বোনা করেছে। কিন্তু আমি বলতেছি কেন আর কাঁদতেছি কেন জানো? যদি আদালতে কিবরিয়াতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে মাফ না করে দেয়, তাহলে মুরগিটাকে তো বোনা করা হয়েছে প্রাণ যাওয়ার পরে, আর আল্লাহ তাআলা আমি যদি আল্লাহর কাছে আদালতে কিবরিয়াতে কিয়ামতের মাঠে যদি মাফ না পায়, তাহলে আমাকে জিন্দা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আল্লাহু আকবার বলে। কতটুকু চিন্তা তাদের ভিতরে ছিল, এই চিন্তা আমাদের মধ্যে নেই। ওমরে সানি যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এক বুড়া মহিলা বলতেছে, এই ওমর ইবনে আব্দুল আজিজ, অর্ধ পৃথিবীর বাদশা আপনি, আপনার সন্তানদের জন্য কোনো টাকা দেয়া গেলেন না। বর্তমানে তো এমন হয় যে প্রধানমন্ত্রীর পিএস হলেও, পিএস না কি জানা, কেয়ারটেকারও যদি হয় তাহলে 400 কোটি টাকার মালিক হয়ে যায়। আছে না? নাকি মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা বলছি? সাধারণ পুলিশ অফিসার লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলেদের জন্য কিছু রাখা যাচ্ছে না। বুড়ো মহিলা বলতেছে, কি ব্যাপার আপনি যে এমনটা করতেছেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একটা দিনার আনলেন। দিনারটাকে আগুন দিয়া গরম করলেন। আগুন দিয়া গরম কইরা তিনি একটা কাঁচা গোশতের উপরে রাখলেন। গরম সেই দিনার যখন কাঁচা গোশতের উপর রাখছে, গোশত পুড়তে পুড়তে বদবু, দুর্গন্ধ বের হয়েছে।
হযরত উমর ইবনে আব্দুল আজিজ কি বুড়া মহিলা বলতেছে, এই উমর ইবনে আব্দুল আজিজ, কেন গো আপনি এমনটা করলেন, দুর্গন্ধ কেন ছড়াইলেন? উমর ইবনে আব্দুল আজিজ বলতেছে, এই খাজানা, মুসলমানদের সেই সম্পদ, রাষ্ট্রীয় যে সম্পদ, এটা আমার কাছে আমানত। এই সম্পদ দিয়া যদি আমার সন্তানগুলোরে যদি আমি মালামাল বানায়া যায়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি উমর ইবনে আব্দুল আজিজের চামড়া আর গোশতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে এইভাবে পোড়াবে। আল্লাহু আকবার বলে। এই চিন্তা ফিকির কি আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে ফিকির নেই। আপনারা বলতে পারেন, হুজুর শুধুমাত্র ঘটনা শোনাই দিচ্ছেন কেন? কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলেন। ঘটনা আমাদের বাপ দাদার ঘটনাগুলো এই জন্য শোনাই দিছি যে তাদের ঘটনাগুলো শুনলে আমাদের ভিতরে ইবরত হাসিল হবে, আমাদের ভিতরে ভয় ঢুকবে যে ওরা যদি এমন ভয় আল্লাহকে করতে পারে, ওরা যদি ওদের জীবনকে এমনভাবে চালাইতে পারে, তা আমাদের কত চালানোর দরকার। কথা ঠিক কিনা জোরে বলি? তো মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, হাসরের ময়দানের ভয় আমাদের প্রত্যেকের কলবের ভিতরে অর্জন করতে হবে। আল্লাহর সামনে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। হাসরের ময়দানে দাঁড়ায় যদি বলেন, আল্লাহ ভুল করছি, আপনি আমার মাফ করে দেন, তাহলে ওই দিন কিন্তু বড় লসে পড়বে। কিন্তু যদি এমন হয় হাসরের ময়দানে না দাঁড়ায় যদি দুনিয়ার বুক থেকে যদি আপনি আল্লাহর ভয় আর ডর যদি অর্জন করে যদি এক ফোঁটা চোখের পানি বাড়াইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ বিমা আত্তাকিন নার, ওগো আল্লাহর রাসূল, আপনি আমারে বলে দেন জাহান্নামের আগুন থেকে কি আমল করলে বাঁচা যায়? আল্লাহর নবী এক কথায় জবাব দিলেন, বিদুমুই আইনিক, চোখের পানি দিয়া জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়। আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, চোখের পানি তো প্রেমিকা হারাইয়া ফেললো, তো চোখের পানি বের হয়, ব্যথা পাইছে, প্রচুর ব্যথা পাইছে, অনেক আঘাত খাওয়ার কারণে দেখা যায় অনেক সময় চোখ দিয়া ঝরঝর করে পানি বের হয়ে যায়। বাবা ইন্তেকাল করেছে, বাবার ইন্তেকালের ভিতরে দেখা যায় চোখের পানি বের হয়ে যায়। ওগো সরকার, এমনকি চোখের পানি, যে চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিবানো যায়। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, সাহাবীরে, যদি আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি নিজের গুনাহের প্রতি লজ্জিত হইয়া, আর নাদম আলা জাম্বিকা, তোমার গুনাহের উপর যদি লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া যদি আল্লাহর দরবারে যদি চোখের পানি ফলাইয়া দাও, তাহলে এই যে এক ফোঁটা চোখের পানি তুমি ফালাইলা, তুমি তো এক ফোঁটা চোখের পানি ফালাইলা না, তুমি কেমন যেন আল্লাহর জাহান্নামকে তুমি নিবাইয়া দিলা। আল্লাহর রাসূল বলে, উম্মতের আরে মানবাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি কেউ, আল্লাহর ভয়ে যদি কেউ, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি কেউ চোখের পানি ফলাইয়া দেয়, হারামাল্লাহু আলাইহিন নার, আমার মালিক বলে, বান্দারে, তোমার উপর জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। মুসলমান বাবারা, ভাইয়ের আমার, ইন্নাল ইনসান লা ইয়াকলু আনিল মাসিয়া, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটার গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের হায়াতি জিন্দেগিতে গুনাহ আছে, কারো জিন্দেগির প্রতি বেশি গুনাহ আছে, কারো জিন্দেগিতে কম গুনাহ আছে। একটা কবিরা গুনার জন্য আপনাকে আমাকে 700 বছর পর্যন্ত জাহান্নামের আগুন দিয়া জ্বলতে হবে, জাহান্নামের আগুনে আপনাকে আমাকে জ্বালাবে। মুসলমান বাবারা, ভাইয়ের আমার, হাসরের ময়দানে যদি গুনাহের জন্য কাঁদেন, আল্লাহ মাফ করবে না। কিন্তু যদি দুনিয়ার বুকে যদি গুনাহের জন্য একটু চোখের পানি ফলাইয়া দেন, আমার আল্লাহ বলে, বান্দারে, এক ফোঁটা চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যায়। শুধুমাত্র চিল্লায়া কাঁদলে না, বান্দা যদি মনে মনেও যদি আল্লাহর কাছে কান্দে, বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, মনে মনে কেঁদে যদি চোখের পানি ফলাইয়া দেয়, আল্লাহ রাসূল বলে, উম্মতের আরে, এই চোখের পানির কারণেও আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য গেছে।
ময়দানে সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ পড়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাম গেছে। বৃষ্টির নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ওগো মালিক, বৃষ্টি না থাকার কারণে তোমার বান্দাগুলো কষ্ট করতেছে। অনাবৃষ্টির কারণে শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানবরা কষ্ট করে না, হায়াওয়ানাতগুলো পর্যন্ত কষ্ট করতেছে। মানে আল্লাহ ময়দানে আমরা যারা মানুষ, যারা মুসল্লি যারা আসছি, শুধু তাই নয়, প্রত্যেকটা ঘর থেকে গৃহপালিত পশুগুলো নিয়ে আসছি। আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ তাআলা তোমাকে বৃষ্টি দিব না। পয়গম্বর হয়ে দোয়া করলো বৃষ্টি দেব না। আল্লাহ তাআলা বলে, মুসা পয়গম্বর বলে, আল্লাহ কেন গো তুমি বৃষ্টি দিবা না? আল্লাহ তাআলা বলে, মুসা বৃষ্টির নামাজ পড়ার জন্য ময়দানে যাদের কিনে আসছো তাদের মধ্য থেকে আমার একটা বান্দা আছে যাকে আমি অপছন্দ করি, পাপিষ্ঠ গুনাহগার। এই পাপিষ্ঠ গুনাহগারটা যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে, মুসা রে, আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না, বৃষ্টি দেব না, বৃষ্টি দেব না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পেয়ারা বান্দা মূসা পয়গম্বর উঁচু জায়গাতে দাঁড়ায় এলান করলেন, এই ময়দানে যারা মুসল্লি, আগন্তুক মুসল্লি যারা আসছে, তোমাদের কাছে একটা কথা বলি, শুনো, মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। আল্লাহ বলছে বৃষ্টি দিবে না, বৃষ্টি দিবে না। কেন বৃষ্টি দিবে না জানো? তোমাদের মধ্য থেকে একজন বান্দা আছে যে পাপিষ্ঠ গুনাহগার, আমার আল্লাহ তারে ভালোবাসে না। তোমাকে যাকে আল্লাহ ভালোবাসে না, গুনাহ করেছো, ভাইরে তুমি ময়দান থেকে আলাদা হয়ে যাও, তোমার কারণ অপর ভাইদেরকে তুমি কষ্ট দিও না। একথা বলার পরে হযরত মূসা আলাইহিস সালাম এলান দেওয়ার পরে মূসা পয়গম্বর একবার ডানে তাকাইতেছেন, আরেকবার বামে তাকাইতেছেন, একবার সামনে তাকাইতেছেন, একবার পিছনের দিকে তাকাইতেছেন, কিন্তু কেউ তো ময়দানে কাতার থেকে কেউ বের হয় না। মূসা পয়গম্বর হঠাৎ করে আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকানোর পর মূসা পয়গম্বর চাইয়া দেখি আসমানের মধ্যে মেঘমালাগুলো জমাট হইতেছে, একদম কাছাকাছি আইসা পড়তেছে মেঘমালাগুলো। আওয়াজ আইসা গেছে, হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। মূসা পয়গম্বর সহ আগন্তুক মুসল্লিরা যারা ময়দানে আসছিল, প্রত্যেকের মাথা শরীর বৃষ্টির পানি দিয়া ভিজে গেছে। পয়গম্বর মূসা এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ব্যাপারটা বুঝলাম না, তুমি আমাকে বলছো বৃষ্টি দিবা না, পাপিষ্ঠ যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে বের না হবে। আল্লাহ তুমি আমার উম্মতের কাছে আমাকে তুমি জুঠা বানাই দিলা, ওগো মৌলা, তুমি আমারে মৃত্যুক বানাই দিলা। তুমি বললা গুনাহগার না বাইরে বৃষ্টি দিবা না। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বলে, মূসা তুমি জানো না আমি আল্লাহ তাআলা রহমত শানওয়ালা, আমি আল্লাহ আমার বান্দাকে, বান্দার মায়ের যতটুকু তাকে মহাব্বত করে দয়া করে ভালোবাসি, আমি আল্লাহ আমার বান্দাকে এর চাইতো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে পছন্দ করে, গুনাহগার বান্দাকে আল্লাহ ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, অমিনাল আকিমিল ওয়ালিদ, মনে করেন আপনাদের এলাকাতে এমন একজন মহিলা, স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে প্রায় 20 বছর আবদ্ধ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটা সন্তান হয় না। আচ্ছা বলুন তো, যার 20 বছর যাবৎ সন্তান হয় না, কতটুকু তার আফসোস তার কলবের ভিতরে কাজ করে যে আমার যদি একটা সন্তান হইতো, একটা সন্তান হয়েছে। হঠাৎ করে মনে করেন আল্লাহর কি কুদরত, আল্লাহ তারা 20 বছর পরে আল্লাহর বান্দিকে সন্তান সম্ভাবনা বানাইছে, তার সন্তান দুনিয়াতে আগমন করছে একদম সুস্বাস্থ্যের সাথে, নিরাপত্তার সাথে। আচ্ছা বলুন তো, ওই মহিলাটা বা ওই বাবাটা তার সন্তানকে পেয়ে 20 বছর পরে সন্তানকে পেয়ে কি পরিমাণ খুশি হবে? খুশির কোনো সীমানা আছে? আল্লাহ রাসূল বলে, উম্মত, অমিনাল আকিমিল ওয়ালিদ, সন্তান হারা মানুষটা তার সন্তানকে ফিরে পেয়ে
যতটুকু খুশি হয়ে যায় এর চাইতে বেশি আল্লাহ তাআলা যখন তার গুনাহগার বান্দাকে ফিরে পায়, গুনাহগার বান্দা যখন বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, বান্দার এই ক্ষমার কথা শুনে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আরো উদাহরণ দিতেছে, সরকার দো আলম নবী আরো উদাহরণ দিতেছে। নবীজি বলেন, মনে করেন কোন মানুষে মরু প্রান্তরে উটের মধ্যে বাহন, তার মধ্যে মাকুলাত মাশরুবাত খাদ্য এবং পানীয় বস্তুগুলো একত্রিত করে উটের উপর রাখছে। এই উট হলো তার বাহন, উট হলো তার খাদ্য বহনকারী। যাইতে যাইতে মরুভূমির মধ্যখানে গিয়া বিরতি নিছে, হঠাৎ করে সে ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে আল্লাহর বান্দা হঠাৎ করে ঘুম থেকে ওইটা থেকে উঠ নাই, কি নাই? উঠ নাই। কথাটা বুঝবেন, উট যে এখন নাই, এই উটের উপর তার খাদ্য আসিল কি ছিল না? তার পানীয় বস্তু ছিল। এখন সে আধা ঘন্টার সময় হাঁটলে পিপাসায় মারা যাবে, আর হাইটাও সে মানে তার গন্তব্যে বসতে পারবে না। এমন সময়ে ওই লোকটা উট হারায় ফেলা মানে তার জান হারায় ফেলছে, কিছুক্ষণ পরে সে ইন্তেকাল করবে। বেশি চিন্তিত হলে মানুষ কখনো কখনো ঘুমিয়ে পড়ে। আল্লাহ রসুল বলে ওই লোকটা ঘুমাইয়ে পড়লো। ঘুম থেকে ওইটা হঠাৎ করে তাকায় দেখে তার হারানো উটটা তার সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহ রসুল বলে এই লোকটা উট ফিরা পাইয়া যতটুকু খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলে তার চাইতে বেশি যে গুনাহগার বান্দা 50 বছর পর্যন্ত আল্লাহকে ডাকে নাই, 40 বছর পর্যন্ত আল্লাহকে ডাকে নাই, কখনো সাজদা পর্যন্ত দেয় নাই, কোনো না কোনো মাহফিলে উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ তাআলার ভয় আর ভীতির কথা শুনে তওবা করে বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সরকার বলেন ওই বান্দাটা যখন তওবা আর আল্লাহর কাছে কান্নাকাটি করে তার তওবার কথা শুনে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছেন, ইজা সাআলাকা সাইলুম মাযা তাকুলুনা, আল্লাহ যদি কোনো নেককার বান্দা আপনাকে ডাক দেয়, নেককার বান্দার ডাকে আপনি কি বলেন? মূসা পয়গম্বরকে আল্লাহ বলতেছেন, এই মূসা যদি কোনো নেককার বান্দা আমার ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিয়া বলে লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির আছি। মূসা পয়গম্বর এরপরে বললেন আল্লাহ ফাজাহিদ, যদি তোমাকে রোজাদার বান্দা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে পাওয়ার জন্য পিপাসিত ছিল, তোমার জন্য সে খায় নাই পান করে নাই, এমন একটা রোজাদার বান্দা যদি তোমার ডাক দেয় তুমি তার ডাকে কি বলো? মূসা পয়গম্বরের জবাবে আল্লাহ বলে আকুলু লাব্বাইক, ওগো মূসা আমি তার ডাকে বলি বান্দা হাজির, তোর কি লাগবে আমাকে বল। মূসা পয়গম্বর এবার আল্লাহকে ডাক দে বলে আল্লাহ ওগো মাওলা, তোমার নেককার বান্দা ডাক দিলে তুমি লাব্বাইক বলো, তোমাকে যদি তারিকুদ দুনিয়ার ডাক দেই তুমি তার ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলো। আল্লাহ রোজাদার বান্দা ডাক দিল তুমি তাকে লাব্বাইক বলো। তোমার কাছে প্রশ্ন হলো, এখন যদি তোমাকে এমন একটা বান্দা ডাক দেয় ফাকাল আল আসি, যদি কোনো গুনাহগার বান্দা যে জিন্দেগিতে কখনো তোমাকে সিজদা দেয় না, তার হায়াতে জিন্দেগিতে কখনো আল্লাহ বলে নাই, মালিককে কখনো ডাকে নাই, সবসময় রাম রাম করছে, কৃষ্ণ কৃষ্ণ লাত উজ্জা বলে ডাকছে, কিন্তু আল্লাহ এমন একটা গুনাহগার বান্দা যদি নিজের গুনাহের কথা বুঝতে পেরে আল্লাহ তোমাকে যদি ডাক দেয় আর তোমাকে যদি পাইতে চাই গো মালিক, নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে যদি তোমাকে মালিক বলে ডাক দেয়, আল্লাহ তুমি তার ডাকে কি সাড়া দিবানি? আল্লাহ তাআলা ডাক দেয় বলে মূসা রে, যদি আমাকে কোনো গুনাহগার বান্দা ডাক দেয় আমি আমার গুনাহগার বান্দার প্রতি কত দরদ বলা জানো রে মূসা, আমি তার ডাকে একবার লাব্বাইক বলি না, আমি তার ডাকে লাব্বাইক 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 3-3 আমি আল্লাহ তাআলা তাকে লাব্বাইক বলে হাজির দিই। বান্দা আয়, তোর অপেক্ষায় এতদিন পর্যন্ত ছিলাম, আমি না তোর মৌলা, আমি না তোর মনিব, তুই না আমার গোলাম, আয় আয় কি লাগবে বল। হযরত মূসা পয়গম্বর বলে আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করে, আল্লাহ তোমাকে নেককার বান্দা ডাক দিছে তুমি একবার লাব্বাইক বলেছো, ওগো মৌলা তোমাকে রোজাদার বান্দা ডাক দিছে তুমি একবার লাব্বাইক বলেছো,
আল্লাহ তোমাকে তারিকুদ দুনিয়া ডাক দিছে, তুমি তাকে একবার লাব্বাইক বলেছ ওগো মাওলা। কিন্তু গুনাহগার বান্দা ডাক দেওয়ার পর যে বান্দাটা মিনিটে মিনিটে তোমার দৃষ্টতা করেছে, গাঞ্জা খাইছে, মদ খাইছে, তোমাকে কখনো আল্লাহ বলে ডাক দেয় না, কখনো তোমাকে সিজদা দেয় নাই, তোমার কদমে কখনো লুটিয়ে পড়ে নাই, এমন বান্দা যে তোমার দৃষ্টতা প্রদর্শন করেছে, তোমার উপর তোমার সঙ্গে যে বেয়াদবি করেছে, এমন একটা বান্দা যদি তোমার ডাক দিয়ে 3 বার সাড়া দাও, মালিক বুঝতে পারলাম না কেন গো মালিক, কেন গো মালিক, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে মুসা রে কুল্লুম মিনহা হাউলাই ইয়াতাওয়াক্কালু আলা আমালি ওয়াল আসি ইয়াতাওয়াক্কালু আলা রাহমাতি। পরে মুসা শুনো শুনো শুনো, আমার যে নেককার বান্দার, আমার যে রোজাদার বান্দা তারিকুদ দুনিয়া, এই বান্দাগুলোর ভরসা করার একটা জায়গা আছে যে আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে মাপ পাবো, রোজার মাধ্যমে মাপ পাবো, জাকাতের মাধ্যমে মাপ পাবো, একটা ভরসার জায়গা আছে। কিন্তু আমার বান্দার আখেরাতের টুকরি, যে গুনাহগার বান্দা আছে তার আখেরাতের টুকরিতে নামাজ নাই, তার আখেরাতের টুকরির ভিতরে রোজা নাই। আমার বান্দা একমাত্র ভরসা করার জায়গা হলাম আমি আল্লাহ। আমার ওই বান্দাটা একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে, আমি মালিকের উপর ভরসা করে, ওগো মুসা আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, আমার কোন বান্দা যদি আমার প্রতি ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা লয়, আমি আল্লাহর প্রতি যদি ভরসা কইরা লয়, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম বান্দার তোর কোনো ভয় নাই, ভয় নাই। ওগো মুসা আমি যদি আমার বান্দারাকে তারা দিই, আমার বান্দার যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য আমি আল্লাহ তাআলা নেককার বান্দার জবাবে একবার লাব্বাইক বলি, রোজাদার বান্দার জবাবে একবার লাব্বাইক বলি, আর আমার গুনাহগার বান্দার জন্য আমি 3 বার লাব্বাইক লাব্বাইক বলে আমি আল্লাহ তাআলা বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহগার আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না? ভালোবাসে কি বাসে না? কিন্তু আমাদের করতে হবে কি, গুনাহের উপর অটল আর অটুট থাকলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবে না। আমাদেরকে গুনাহের উপর অটল অবিচল না থেকে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে মাফ চাইতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই তাহলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবে। বলতেছিলাম মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ ও মওলা বৃষ্টি দাও। আল্লাহ বৃষ্টি দেবে না বলে বলছে, যতক্ষণ পাপিষ্ঠ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। আল্লাহ তাআলা বললেন মুসা ওই পাপিষ্ঠ গোলামকে ময়দান থেকে বের করে দাও। মুসা আলাইহিস সালাম ঘোষণা দেওয়ার পরে পাপিষ্ঠ বের হয় না, বৃষ্টিতে এসে পড়েছে। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ গো কেন গো মালিক, পাপিষ্ঠ বিদায় হলো না, বৃষ্টি তো তুমি দিয়া দিলা, কেন দিলা? আল্লাহ তাআলা বলে মুসা রে, আমার ওই বান্দাটা, যে বান্দাটা গুনাহগার, আমি যাকে ঘৃণা করি, যার কারণে আমি বৃষ্টি দিতাম না, ওই বান্দার চোখের পানির বদলে তার তওবার কারণে আজকে ময়দানে সকলকে আমি বৃষ্টি দিয়া দিলাম। আল্লাহু আকবার বলে মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে, মুসা পয়গম্বর আপনি যখন এলান করলেন যতক্ষণ পর্যন্ত পাপিষ্ঠ বের না হইবা আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবে না, আর যদি বের না হয়ে যাও তাহলে মওলা পাকের থেকে নাম জেনে তোমার নাম আমি উল্লেখ করে ময়দান থেকে আমি মুসা তোমাকে ময়দান থেকে বের করে দেব। মুসার এই কথা তখন তুমি বললা, তখন আমার বান্দাটা চোখের পানি ফলায়া আমি আল্লাহর দিকে আস্তে আস্তে কানে কানে কয়, মালিক রে গুনাহ করছিলাম, গুনাহগুলো তুমি চুপায়ও রাখছি না। আল্লাহ আমার গুনাহগুলো পর্যন্ত এতদিন পর্যন্ত কারো কাছে তুমি প্রকাশ করো নাই, আজকে যদি ময়দানে যদি প্রকাশ করে দাও, মানুষ যদি জানে যে আমি গুনাহগার, আমি সেই পাপী, তাহলে দুনিয়ার বুকে আমি মুখ দেখাইতে পারবো না। ওগো মওলা যদি তুমি আমাকে মাফ করে দাও, ওয়াদা দিলাম আজকের দিবসে, ওয়াদা দিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো মালিক গো, ওয়াদা দিলাম ততদিন পর্যন্ত আর কোনোদিন তোমার নাফরমানি করবো না গো মালিক।
ওয়াদা দিলাম তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে মুসা রে, আমি আমার বান্দার প্রতি শান, আমি আমার বান্দার প্রতি রহমত ওয়ালা দয়ালু করুণা করি, তাই আমি আমার বান্দা চোখের পানি ফালাইয়া আওয়াজ ছাড়া তওবা করেছি। আমি আমার বান্দার চোখের পানি বদলতে শুধুমাত্র তাকে মাফই করলাম না, যার কারণে বৃষ্টি দিতাম না। ওগো মুসা রে, তার চোখের পানির কারণে আমি আল্লাহ আজকে বৃষ্টি পর্যন্ত দিয়া দিলাম। মুসলমান বাবারা, ভাইয়ের আমার, আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে পছন্দ করেন। গুনাহগার বান্দা কখন তওবা করবে আল্লাহ অপেক্ষা করেন, বান্দা আমার কাছে তওবা কর, আমার কাছে মাফ চা। যদি মাফ চাইতে পারিস আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিব। দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর দরবারে আছে। আল্লাহর নবী গো ইমানের কালিমা পড়ে মুসলমান হইতে চায়, কিন্তু একটা ঘটনা আমার জীবনের মধ্যে ঘইটা গেছে। আল্লাহ রসুল বলে, দাহিয়াতুল কলবি কি এমন ঘটনা ঘটছে তুমি বলো। দাহিয়াতুল কলবি বলে, আল্লাহ রসুল গো আমি আমার জীবনে একটা ঘটনা ঘটাই বলছি। ঘটনাটা হলো আইয়ামে জাহালতে আমাদের যখন মেয়ে হতো, ওই সময় মেয়ে সন্তানগুলোকে জিন্দা দাফন করা হইতো। আমার বিবির সঙ্গে যখন আমি থাকলাম, আমার বিবির ভিতরে পেটের ভিতরে বাচ্চা আসছে, আমি সফরে চলে যাব, ব্যবসায়িক কাজে চলে যাব। আমি আমার বিবিকে বলে গেলাম, বিবি রে, আমি সফর থেকে আসার আগে যদি সন্তান প্রসব হয়, যদি কন্যা সন্তান হয়, জিন্দা দাফন দিবা, জিন্দা তুমি গলা টিপা মাইরা ফেলবা। যদি ছেলে সন্তান হয়, আদর দিয়া সোহাগ দিয়া আমার সন্তানটাকে লালন করবা। হযরত মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাহিয়াতুল কলবি একথা বলতেছে, আল্লাহর নবী গো একথা বলে আমি আমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে লম্বা সফরে চলে গেলাম। দীর্ঘ কয়েক বছর পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমি যখন বাড়িতে ঢুকবো, তখন আমি দেখি 2-3 বছর একটা বাচ্চা কন্যা সন্তান দৌড়ায় আমার কাছে আসছে। আর আয়েশা আমাকে বলতেছে, আব্বু জন্মের পরে তোমারে দেখি না, আব্বু আসেন আসেন আসেন। বা আমাকে দইরা জড়াইয়া দইরা আমার কন্যা সন্তানটা আমাকে জড়াইয়া দইরা ইস্তেকবাল দিয়ে আমার ঘরের ভিতর নিতেছে। নবী গো আমি কন্যা সন্তানটাকে দেখার পরে আমার রাগ বেড়ে গেছে, বিবির প্রতি প্রচন্ড রাগ বাড়ছে। বিবিকে বলতেছি, বিবির করলেটা কি? বলছিলাম যে তোরে আমি কন্যা সন্তানের টিপটা মেরা লেবি, আর ছেলে সন্তান হইলে লালন কইরা পালন কইরা বড় করবি, করলেটা কি? ঠিক আছে, সমস্যা নাই। আমি আমার বিবিকে একদিন বললাম, বিবি রে, আমার এই কন্যা সন্তানটাকে ভালো করে সাজায়া গুজায়া আমার সাথে দাও, আমি আমার এই সন্তানটাকে নিয়ে মেহমানের কাছে দেখা করে বলে গেল। বিবি তার স্বামীকে সন্তানকে গুছায়া ভালো পোশাক পরাইয়া দাহিয়াতুল কলবির সাথে দিয়ে দিছে। রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতেছে 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 যাইতে 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 সন্তান ফাঁকে ফাঁকে কথা বলতেছে, আব্বু আপনি কোথায় যাইতেছেন? কোন মেহমানের সঙ্গে সাক্ষাৎ করবার লাগে নিয়ে যেতেছেন? তো দাহিয়াতুল কলবি বলে, চলো চলো সামনে ভালো এক মেহমানের সঙ্গে তোমাকে সাক্ষাৎ করাতে নিয়ে যাব। দাহিয়াতুল কলবি বলে এক পাহাড়ের কাছে গিয়া আমি পাহাড়ের পদতলে আমি গর্ত খনন করতে শুরু করলাম। আমার কন্যা সন্তানটা পাশে এক জায়গাতে খেলতেছিল, বারবার দৌড়ায় দৌড়ায় আমার কাছে আসে আর বলতেছে, আব্বু ও আব্বু আপনি ঘাম জড়াইতেছেন কেন? আপনার ঘাম ঝরলে আমি সহ্য করতে পারি না। আমার ছোট্ট কন্যাটা তার ছোট্ট আঁচল দিয়া দিয়া আমার সেই কপালের ঘামগুলো মুছতেছিল, আর তার মধুর ভাষায় আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছিল। বলতেছিল, আব্বু আপনি এত পরিশ্রম কেন করতেছেন? একথা আমার কন্যা সন্তানটা বলতেছিল। দূরে গিয়ে আবার বারবার খেলতেছিল। এক পর্যায়ে আমি যখন গর্ত খনন করে শেষ করলাম, আমি আমার কন্যা সন্তানটাকে ডাক দিলাম। আমার মেয়েটা বাস পাখির নিয়ে আমার কাছে দৌড়ে আসলো। আল্লাহ রসুলকে বলে, দাহিয়াতুল কলবি বলে, আল্লাহ রসুল এবার যখন আমার কন্যা সন্তানটা আমার কাছে আসলো, ওগো সরকার, আসার পরে আমি এত নির্দয়, আমার এই কন্যা সন্তানটাকে আমি ঘাটকে ধরে আমি টাস করে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। যে মাত্র আমি গর্তের মধ্যে ফালাইয়া দিলাম, আল্লাহর রসুল গো আমার কন্যা সন্তানটা আর বুঝতে বাকি রইল না যে আমার বাবা বুঝি আমারে রাখবে না, আমাকে চিরকালের জন্য দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে। তখন আমার কন্যা সন্তানটা চোখের পানি ফালাইয়া ফলে আল্লাহর নবী বলতেছিল,
এখনো পর্যন্ত সে আওয়াজগুলো আমার কানের মধ্যে বাজতেছে। আল্লাহর নবী গো, আমার কন্যা সন্তানটা বলতেছিল, ও আমার আব্বা, তোমাকে বাবা ডাকার কারণে যদি অপরাধ হয়ে থাকে, বাবারে আর কোনোদিন তোমার বাবা ডাকবো না, আজকের মতো তুমি আমাকে জানের মতো ছেড়ে দাও। আমি এমন একটা দেশে চলে যাব, যেই দেশে আমার মা বাবা থাকবে না, আমার বাবার সঙ্গে আমি আর কোনোদিন মোলাকাত করব না। ও বাবা, দুনিয়ার আলো থেকে তুমি আমাকে মাহরুম করো না, বঞ্চিত করো না। আল্লাহর নবী গো, আমার কন্যাটা কাঁদতেছিল আর সে আমাকে বারবার বলতেছিল, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। কিন্তু আমি এত পাপিষ্ঠ, এত নির্দয়ী গো আল্লাহ রাসূল, আমি আমার কন্যা সন্তানটাকে ছাড়ি না। বড় একটা পাথর নিয়ে আল্লাহ রাসূল গো আমার কন্যাটার মাথার মধ্যে এমন ভাবে মারছি, আমার কন্যা সন্তানটার মাথা থেকে খুলকি দিয়া রক্ত বের হয়ে গেছে। ওগো আল্লাহ রাসূল, আমার সন্তানটা আব্বু আব্বু বলে বলে নিস্তেজ হয়ে কবরের মধ্যে পড়ে গেছে। আমি মাটি দিয়া জিন্দা দাফন দিয়া চলে আসছি। ওগো আল্লাহ রাসূল, এখন আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইতে চাই। এই যে আমি আমার কন্যা সন্তানের মারলাম, নিজ হাতে বাবা হইয়া নিজের কন্যাটার মারলাম। আল্লাহর নবী গো, এত বড় পাপ যে আমি করলাম, আমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হয়, আমি যদি তওবা করি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবনি? আল্লাহর নবী দাহিয়াতুল কলবির ঘটনা শুনে শুনে সরকারে দু আলম নবী পর্যন্ত কাঁদতেছে। নবীর চোখ দিয়া ঝরঝর করে অশ্রু ঝরতেছে। আল্লাহর নবী সরকারে দু আলম দাহিয়াতুল কলবিরে বলে, দাহিয়ারে, তুমিও যদি ইসলামের কালিমা পড়া মুসলমান হইয়া যাও, আর যদি তওবা করতে পারো, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাপ চাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার বেলাও ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকেও মাফ কইরা জান্নাতের উপযোগী বানাইয়া দিবি। মুসলমান বাবারা, ভাইয়ের আমার, মদিনার বাজারে একজন নওজোয়ান যুবক কাঁদতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান যুবককে বলে, এই নওজোয়ান, কেন তুমি কাঁদো? নওজোয়ানটা বলে, ওগো আল্লাহর রাসূল, ওগো ওমর ইবনুল খাত্তাব, একটা বড় গুনাহ করে ফেলেছি। ওমর ডাক দিয়ে বলে, কি এমন গুনাহ করেছো যেই গুনাহের কারণে তুমি যুবক হয়ে কাঁদো? যুবক বলে, এমন গুনাহ করেছি যেটা আপনার কাছে বলা যাবে না। হযরত পয়গম্বরের সাহাবী হযরত ওমর বলে, যুবক, কি এমন গুনাহ করেছো বলতে পারবা না? তাহলে চলো, আমার কাছে বলতে হবে না, সরকারে দু আলম নবীর কাছে তোমাকে নিয়ে যায়। আল্লাহর নবীর কাছে যুবকটাকে নিয়ে গেছেন। নবীজির কাছে যুবকটা গিয়ে আল্লাহর নবীর কাছে নামাজের শুরুতে বৈশা নবীরে সালাম দিলেন। সালাম দিয়ে আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী গো, জীবনে একটা বড় গুনাহ করছি, ওই গুনাহের কথা মনে পড়লে নিজের আর কন্ট্রোল করতে পারি না। আল্লাহর নবী গো, ওই গুনাহটাকে আল্লাহ আমাকে মাফ করবনি? আল্লাহর নবী বলে, এই সাহাবী, কি এমন গুনাহ করলি? বল বল বল। যুবক বলে, ওগো সরকার, মদিনার মানুষ নিজেদের জীবন ধারণ করার জন্য কেউ মাটি কাইটা কৃষিকাজ করে জীবন ধারণ করে জীবিকা চালায়, আবার কেউ আছে ব্যবসা করে জীবিকা চালায়। ওগো আল্লাহর রাসূল, আমি আমার জীবিকা চালাই একটা কাজ করে। কি এমন কাজ করো যুবক? বলে, আমি মদিনার বুকে যদি কোনো মানুষ মারা যায়, তার আপনজনরা তারে কাফন দাফন কইরা যখন চলে আসে, রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহর নবী গো, তখন আমি ওই কবর থেকে মাটি সরায়া আল্লাহর নবী গো, ওই কবর থেকে মাটি সরায়া ওই মুর্দেগানের শরীর থেকে তার কাফনটা খুইলাই না, দিনের বেলা মদিনার বাজারে বিক্রি করি। এই কাফন চুরি করে আমি আমার জিন্দেগি চালাই। আল্লাহর নবী বলে, সাহাবীরে, তুমি কি কাফন চুরির গুনাহ করছো? বলে, না গো নবী, না, কাফন চুরির গুনাহ করি নাই গো মওলা। ওগো নবী, শুধুমাত্র কাফন চুরির গুনাহ না, এর চাইতেও বড় একটা কঠিন গুনাহ করছি। কি এমন গুনাহ করছো বলো? আল্লাহর নবীকে যুবকটা বলে, ওগো আল্লাহর নবী, আমি একদিন মদিনার বুকে একটা সুন্দরী কন্যা ইন্তেকাল করছি। মুসলমানদের রীতিনীতি অনুপাতে ওই কন্যা সন্তানটা যখন ইন্তেকাল করছে, তার আপনজনেরাও তাকে গোসল দেওয়ায়া
তাকে 5টা কবরে ফেকরিন কইরা জানাজার নামাজ পড়াইয়া দাফন করে চলে আসলো। রাত্রির অপেক্ষা আমি করতেছিলাম আল্লাহর নবী। রাতের অপেক্ষা করে করে রাত্র যখন গভীর আর নিবিড় হয়ে গেল, আল্লাহর নবী গো আমি ওই সুন্দরী কন্যাটার কবরের ভিতরে ঢুইকা গেলাম। আল্লাহর নবী তার কবর থেকে আমি মাটিগুলো সরায়া, আল্লাহর রাসূল গো ওগো প্যারা হাবিব, তার কবর থেকে মাটিগুলো সরায়া আমি যখন কবর খনন করলাম, আল্লাহর বান্দির চেহারা যখন আমি দেখলাম, আমার কাছে মনে হলো পৃথিবীর বুকে এত সুন্দরী নারী আমি আর জীবনও দেখিনি। ওগো আল্লাহর নবী, শয়তান আমাকে ধোঁকা দিতে শুরু করলো। শয়তান আমাকে বলতে শুরু করলো, এই কাফনচোর, জীবনে এমন সুবর্ণ সুযোগ পাইবি না, এত সুন্দর নারী তোর কপালে জুটবে না। এখন এই সুবর্ণ সুযোগ, এমন একটা নারী মদিনার বুকে সবচেয়ে বড় সুন্দরী, এখন সুবর্ণ সুযোগ, তোর মনের বাসনা তুই পুরা করতে পারবে। আল্লাহর নবী গো আমাকে যখন দুঃখা দিল, এক পর্যায়ে আমি আল্লাহর এই বান্দি মুর্দা বান্দির সঙ্গে কবরের মধ্যে আল্লাহর নবী জিনা করে ফেললাম। জিনা যখন কইরা ফেললাম গো নবীজি, আমি যখন জিনা কইরা যখন কবর থেকে উঠে যাব, এমন সময় ওই মুর্দা বান্দিটার জবান খুলে গেছে। আল্লাহু আকবার বলে। মুর্দা বান্দিরা ডাক দেয়া বলে, এই কাফনচোর কি করলি? আমার মা বাবা আমার চিরকালের জন্য বিদায় দিয়া, আমাকে সর্বশেষ বিদায়ের গোসল দিয়া আমার মা বাবা আমাকে চিরকালের জন্য পাক বানাইয়া কবরে রেখে গেছে। আর তুই কি করলি? তুই আমাকে চিরকালের জন্য কবরের ভিতরে তুই আমার নাপাক করে দিলি। জেনে রাখ রে যুবক, জেনে রাখ, আমি কিন্তু আদালতে কিবরিয়াতে তোরে ছাড়ব না। আমি আমার মালিকের কাছে মামলা করব। আল্লাহ, তোমার বান্দা কেন আমারে কবরের মধ্যে নাপাক করলো রে মালিক? আমি ছাড়বো না, তুই ছাড়বো না। আমার আল্লাহর আদালতে বিচার দেবো। আমার মা বাবা আমার পাক বানায়া, সাপ বানায়া বিদায় গোসল দিয়া কবরে রাখছে, আর তুই নাকি করলি আমার কবরের মতো ছাড়লি না, আমারে নাপাক করে দিলি। এই যুবক, তোরে আমি ছাড়বো না। আদালতে কিবরিয়াত কিন্তু জবাব করে দিতে হবে। আল্লাহর নবী গো এই আওয়াজ যখন আমি শুনলাম গো আল্লাহর রাসূল, কাফনের কাপড় আমার হাতে নয় নাই। ওগো সরকার, কাফনের কাপড়টা কবরের ভিতরে রাইখা তাড়াতাড়ি মাটি দিয়া নবীজি চলে আসছে। কিন্তু গো আল্লাহর নবী, এখন আমার যখন ওই কথাটা স্মরণ হয় যে আদালতে কিবরিয়াতে আল্লাহর বান্দি আমার ব্যাপারে আদালতে আমার ব্যাপারে মামলা দায়ের করবে। নবী গো রাতের বেলা ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না। ওগো সরকার, খাইতে গেলে আমার মুখে খাবার যায় না। ওগো সরকার, হাঁটতে গেলে পা আমার আটকায়া যায়, চলতে গেলে আমার চলার পথ কেন যেন বন্ধ হয়ে যায়। ওগো নবীজি, আপনার কাছে আইছি, আমার এই গুনাহটা কি আল্লাহ তাআলা মাফ করবেনি? আমার আল্লাহ কি আমার এই গুনাহ ক্ষমা করবনি? ওগো সরকার, আপনি আমাকে বলে দেন। আল্লাহর নবী যুবকের জবান দিয়ে এমন ঘটনা শোনার পর রহমতের নবী রহমাতাল লিল আলামিন পর্যন্ত রেগে গেছেন। আল্লাহর নবী পর্যন্ত রেগে গেছেন। যেই নবীকে তায়েফে মারে, তারপর নবীজির রাগ হয় না। নবীর দান শহীদ করে তারপর নবী উম্মতের বিরুদ্ধে আল্লাহর নবী বদদুয়া করে না। নবীজির শরীর রক্তাক্ত করে ফেলে, এরপর নবীজির রাগ করে না। কিন্তু যুবকের এমন বৃত্তান্ত শোনার পরে নবীজির রাগ হয়ে গেছেন। করলি কি রে যুবক, করলি কি? জিন্দা নারীর সঙ্গে জিনা করতি, হয়তোবা এটা মেনে নেওয়া যাইতো, কিন্তু মুর্দা নারীর সঙ্গে একটা মানুষ সব কিছু চাইরা দিয়া কবরে চলে গেছে, তার সঙ্গে তুই জিনা করলি। এই যুবক, করলি কি? তুই করলি কি? হাসরের ময়দানে কি জবাব দিবি? যা যা পাপিষ্ট, আমার দরবার থেকে যা, তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ঘটনা বর্ণনা করেন, নবীজি যখন তাকে তাড়ায়া দেয়, যুবকটা কেঁদে কেঁদে নবীর দরবার থেকে বের হয়ে যায় আর বলে, রহমাতাল লিল আলামিনের দরবার থেকে আমার তাড়ায়া দিছে। এর মানে আদালতে কিবরিয়াত আমি বাঁচতে পারবো না। গুনাহ নিয়ে আমি আমার মালিকের দরবারে দাঁড়াইলে আমার মালিকও রাগ হয়ে যাবে।
আমি আমার মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। পাহাড়ের কাছে গিয়া পাহাড়ের উপরে বসে বসে আল্লাহর কাছে জোরে জোরে কাঁদে আর বলে, আল্লাহ তোমার নবী আমাকে তাড়াইয়া দিতে পারছে, ওগো আল্লাহ এখন তুমি যদি তাড়াইয়া দাও বলো আমি কার কাছে যাব। গালাবানি শয়তান আমার উপর গালেব হয়ে গেছিল, যার কারণে মুর্দা নারীর সঙ্গে জিনা করছি গো। ওগো আল্লাহ তুমি যদি আমার তাড়াইয়া দাও বলো না মালিক আমি কার কাছে যাব, কার কাছে যাব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও মৌলা মাফ যদি না করে দাও আমি কিন্তু তোমার কাছ থেকে যাব না, যাব না, যাব না। কেননা তুমি মাফ না করলে আমার আর কেউ নাই, একমাত্র মাফ করনেওয়ালা তুমি আল্লাহ। আল্লাহর কাছে নওজোয়ান যুবকটা কাছে কেঁদে 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 একটা মাস পর্যন্ত যখন কাছে, এক মাস পরে আল্লাহর নবীর কাছে জিব্রাইল আগমন করছে। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আইসা বলে, ওগো সরকার একটা প্রশ্ন করতে চায়। কি প্রশ্ন? আল্লাহর নবীকে প্রশ্ন করে, ও নবী আসমান কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। জমিন কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। আসমান জমিন আল্লাহ তাআলা কাদের জন্য বানাইছে? বলে মানুষের জন্য বানাইছে। মানুষকে আল্লাহ কেন বানাইছে? বলে আল্লাহর জন্য বানাইছে। গুনাহ করার যোগ্যতা মানুষের ভিতরে কে দিছে? আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলে আল্লাহ দিছে। ওগো নবী আপনার কাছে জানতে চায় তাহলে বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, কিন্তু বান্দা গুনাহ করলে বান্দার গুনাহ মাফ করবে কে? আল্লাহর নবী বলে আল্লাহ মাফ করবে। ওগো সরকার যদি আল্লাহ গুনাহ মাফ করে তাহলে আপনার কাছে জানবার চায়, ওগো সরকারে দু আলম নবী এক মাস পূর্বে একটা নওজোয়ান যুবক আপনার কাছে আসছিল, যে তার নিজের জীবনের গুনাহের কথা বর্ণনা করছিল। একজন মুর্দা নারীর সঙ্গে কবরে জিনা করছিল। আপনার কাছে বলার পরে আপনার রাগ করে তাকে বাড়ি থেকে ঘর থেকে আপনার দরবার থেকে তাড়াই দিয়েছেন সরকার। ওগো সরকার আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন, আপনি যখন তাকে তাড়াইয়া দেন সে একমাত্র আল্লাহর কাছে বারবার কান্দা কান্দা বলছে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমার আর জায়গা নাই গো মালিক। আল্লাহর কাছে এমন কাঁদা কাঁদছে গো নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। আল্লাহ তাআলা ওই যুবকটাকে যে মাফ করছে এই খুশখবরি দিয়া আমি জিব্রাইলকে আপনার কাছে পাঠাইছে, আর বলে দিছি আপনি যেন ওই যুবকটাকে নিজের মুখ দিয়া যেন জবান দিয়া বলে দেন, যুবক রে তোর এমন তওবা তুই করলি আল্লাহ তাআলা তোকেও ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, দীর্ঘ প্রায় 15 দিন হয়ে গেছে, ঠান্ডা লাগছে, যার কারণে গলাটা একটু বসা বসা। যে কথাটুকু বলতেছিলাম আপনাদেরকে, যে আল্লাহ তাআলা যদি মুর্দা নারীর সঙ্গে জিনা করার কারণে যদি ওই যুবককে যদি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, আল্লাহ তাআলা যদি বিশ্বের বড় বড় পাপিষ্ঠকে ক্ষমা করে দিতে পারে, তাহলে ওই আল্লাহ আপনি আমি তওবা করলে কি আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে কি করবে না? আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন। কে তাকবীর দেন? নারে তাকবীর, নারে তাকবীর। মাহদী সাহেবের আগমন।